আজকে আমরা এবিটি এর টেস্ট পেপার থেকে 96 পেজের অঙ্কগুলো করব, ঠিক আছে। 1, 2 এবং 1, 2, 3, 4 এই প্রশ্নগুলি করে সমাধান করে দেখাবো, ঠিক আছে। প্রথম কোশ্চেন হচ্ছে 1 দাগের 1। একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন x বছরে দ্বিগুণ এবং y বছরে 3 গুণ হলে x/y কত হবে? হ্যাঁ, অপশান দেওয়া আছে। কীভাবে করেছি দেখো, মনে করি আসল হচ্ছে p, আসল সমান p টাকা, ঠিক আছে। দ্বিগুণ হলে সুদ আসল কত হবে? 2p টাকা। আর 3 গুণ হলে সুদ আসল হবে 3p টাকা। তাহলে দ্বিগুণ হলে সুদ কত হচ্ছে না 2p মাইনাস p মানে p টাকা, আর 3 গুণ হলে সুদ কত হবে 3p মাইনাস p মানে 2p টাকা। এবারে আমরা লিখেছি সময়টা বছরে এবং সুদটা টাকাতে। যে সময়টা হচ্ছে x হলে x বছর হলে সুদ হচ্ছে p, আর y হলে হচ্ছে 2p। তাহলে আমরা জানি সময় এবং সুদ পরস্পর কি সরল সম্পর্ক, ঠিক আছে। সরল সম্পর্ক, অতএব কী হবে, যদি সরল সম্পর্ক হয় তাহলে কী হবে, x/y সমান p/2p, তার পিপি কেটে হচ্ছে 1/2, অ্যান্সার হবে 1/2, ঠিক আছে। নেক্সট দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে x² সমান 6x সমীকরণের বীজ দুটি যে অপশান দেওয়া আছে কী হবে। তাহলে x² মাইনাস সমান 6x, তাহলে 6xটাকে বাঁ দিকে নিয়ে এলে x² মাইনাস 6x সমান 0 হবে। এই দুটো থেকে x কমন নিচ্ছি, তাহলে x ইন্টু x মাইনাস 6 সমান 0। তাহলে দুটো রাশি গুণফল 0 হলে কী হবে, একটা 0 অথবা এটা 0, তাহলে x সমান 0 অথবা x মাইনাস 6 সমান 0। তাহলে x মাইনাস 6 সমান 0 হলে x সমান 6 হবে, তাহলে দুটো বীজ পেয়ে গেলাম 0 আর 6। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ এবং বৃত্তের কেন্দ্রে 18 সেমি একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যাটির লম্ব দূরত্ব কত, ঠিক আছে। তাহলে আমরা ছবি এঁকেছি দেখো, একটা বৃত্ত, কেন্দ্র ও এবি একটা জ্যা, এই জ্যাটা দেখে বলেছে 18 সেমি। তো তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে ওসিটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে ধরি বৃত্তটির ব্যাসার্ধ এ সেমি ধরে নিয়েছি, তাহলে ও এর আর ও বি এ দুটোই এ হবে, ও এ সমান ব্যাসার্ধ, ও বি সমান ব্যাসার্ধ। তাহলে সমকোণী ত্রিভুজ এ ও বি হতে পাই কত, এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান এ বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার। তাহলে এটাকে এ ধরেছে, এটা এ ধরে, তাহলে এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান 18 স্কোয়ার হলো, 2 স্কোয়ার সমান 18 324, তাহলে এ স্কোয়ার সমান 324/2 মানে 162, এটা রেখে দিলাম। এইবার এসি মানে কত হবে, যেহেতু একটা এবি জ্যায়ের উপর ওসিটা হচ্ছে লম্ব দূরত্ব, তাহলে জ্যায়ের উপর যদি একটা কেন্দ্র থেকে লম্বটা না হয়, তাহলে সেই লম্বটা কী করে না জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে এসিটা কত হবে, এবির অর্ধেক হবে। তাহলে আমরা লিখেছি দেখো, এসি সমান হচ্ছে হাফ অফ এবি, হাফ অফ 18 মানে 9 সেমি। এবার এই সমকোণ ত্রিভুজটা আসছি এ ও সি, এটা হচ্ছে সমকোণ, এই কোণটা সমকোণ, তাহলে এটা হবে অতিভুজ। তাহলে এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, ওসি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ স্কোয়ার হবে। অতএব ওসি স্কোয়ার এসি মানে 9 স্কোয়ার সমান এ স্কোয়ার মানে 162 একটু আগে পেয়েছি, বসিয়ে দিলাম। তাহলে ওসি স্কোয়ার সমান 81, ওসি স্কোয়ার প্লাস 81 সমান 162। এইবার ওসি স্কোয়ার সমান কথা হবে, তাহলে 162 মাইনাস 81 মানে 81, অতএব ওসি সমান √81 মানে 9 সেমি। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 9 সেমি। পরের কোশ্চেন দিয়ে cos থিটা প্লাস sec থিটা সমান 2 হলে দিয়ে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা মান কত? খুব সহজ অঙ্ক দেখো, cos থিটা প্লাস sec থিটা, সেকটাকে 1/cos করে নিয়েছি, দিয়ে লসও করলে cos থিটা লসও, লসও করলে কী হবে, cos থিটা প্লাস 1/cos থিটা, কোনাকুনি গুণ করেছি, দিয়ে পরের লাইনে বাঁ দিকে নিয়ে এসেছি, তাহলে স্কোয়ার মাইনাস 2ab/b², এটা আগে একটা পেজে ছিল দেখবে এই ধরনের অঙ্ক পুরো। তাহলে হোল স্কোয়ার সমান 0 হলে রাশিটাও 0 হবে, অর্থাৎ cos থিটা সমান 1। তাহলে sec থিটা কথা হবে cos এর উল্টো মানে রেসিপ্রোকাল 1 হবে। তাহলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার 11 প্লাস 1 টু দি পাওয়ার 11, তাহলে 1 প্লাস 1 মানে 2 হবে। পরের কোশ্চেন 5 নম্বর, 5 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, তার আয়তন কত হবে। তাহলে একটা ছবি এঁকেছি অর্ধগোলক, এটা যদি সর্ববৃহৎ শঙ্কু মানে এই শঙ্কুটা হবে, এই শঙ্কুটার সর্ববৃহৎ হবে যখন শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ এই অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধের সমান হবে, মানে ব্যাসার্ধের সমান হবে, ঠিক আছে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ সমান কী হবে, অর্ধগোলকটির ব্যাসার্ধ। এইবার শঙ্কুটার উচ্চতা কত, এটা শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা, আর এটা অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। তাহলে শঙ্কুটির উচ্চতা h সমান অর্ধগোলকটির ব্যাসার্ধ r, ঠিক আছে। শঙ্কুটির ব্যাসার্ধ সমান অর্ধগোলকের ব্যাসার্ধ সমান r, আবার শঙ্কুটির উচ্চতা সমান হচ্ছে অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান r। এবার শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই r স্কোয়ার h, 1/3 পাই r স্কোয়ার h মানে উচ্চতা, এখানে উচ্চতা মানে তো r, তাহলে 1/3 পাই r স্কোয়ার ইন্টু r সমান পাই r³ 3 ঘন একক, ঠিক আছে। এটা উত্তর হয়ে গেল। 6 নম্বর কোশ্চেন,
নম্বর কোশ্চেন দেখো 6, 7, x, 8, y এবং 14 সংখ্যাগুলির গড় কত বলে দিয়েছে 9 হলে এক্স প্লাস ওয়াইটা কত হবে। তাহলে আমরা জানি গড় মানে কি সংখ্যাগুলি যোগ করে তাকে যটা সংখ্যা হয় ততই ভাগ করলে গড় পেয়ে যাবো। তাহলে 6 + 7 এটা যোগের রেখে লিখেছি বাই 6 সমান 9, যেহেতু ছোটো সংখ্যা আছে। এবারে ওপরটা যোগ করে দেখো হচ্ছে ওই এক্স প্লাস ওয়াই থাকছে, আর বাকিগুলো যোগ করে 35 হচ্ছে, 35 + x + y বাই 6 সমান 9, কোনাকুনি গুণ করছি 6 9 54। তাহলে 35 + x + y সমান 54, 35টাকে ডান দিকে পাঠাচ্ছি -35 হয়ে যাবে, তাহলে x + y সমান 19 11। ঠিক আছে, দুই দাগের একের কোশ্চেনটা দেখো শূন্যস্থান পূরণ আছে। দুই দাগের একেরটা বলা হয়েছে এখানে শূন্যস্থান পূরণ করো। 7x² - 12x + 18 সমান 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল অনুপাত। খুব সহজ অঙ্ক, সূত্র জানলেই হবে। বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি -b/a, আর বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c/a। এখানে abc কি না, a মানে হচ্ছে x² সহগ মানে 7, b মানে -12 এখানে লিখে দিয়েছি দেখো, আর c মানে হচ্ছে 18। ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি -b/a মানে -12/7, তাহলে কী হবে +12/7 হলো। আর গুণফল কী হবে c/a মানে 18/7, 18/7 লিখলাম। তাহলে ও নিম্ন অনুপাত কত হবে 12/7 = 18/7, 7 7 কেটে যাচ্ছে, 12/18 থাকছে, এখানে 6 দিয়ে ভাগ করে 6 2 12, 3 6 18। ঠিক আছে, পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন বলেছে, 2 নম্বর কোশ্চেন দেখো তোমরা দেখে নিতে পারো। বলেছে 1 বছরের 1 বছরের আসল ও আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তাহলে আসল সুদ আসল মানে 8:9, তাহলে ধরি আসল পি সমান হচ্ছে 8x, তাহলে সুদ আসল কত হবে 9x। তাহলে তখন সুদ আই কত হবে না 9x - 8x মানে x হবে, সুদটা হচ্ছে x টাকা। ঠিক আছে, সুদটা হলো x টাকা, 9x - 8x। এইবার সময় সমান কি 1 বছর বলে দিচ্ছে, তাহলে আমরা সূত্র জানি i সমান PRT/100। মানগুলো বসাচ্ছি দেখো, i এর জায়গায় x, p এর জায়গায় 8x, আর এর জায়গায় r থাকলো, t এর জায়গায় 1, x x কেটে যাচ্ছে এদিকে। তাহলে 8 r সমান কত 100, তাহলে r সমান কত হবে 100/8 মানে 4 25 100, 4 2 25/2 বা 12.5, তাহলে সুদের হার হচ্ছে 12.5%। ঠিক আছে, পরে বলা হচ্ছে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে বা ছেদ না করে তাহলে কটা স্পর্শক টানা যাবে। তাহলে দুটো বৃত্ত রেখেছি, দুটো মানে ডিস্টেন্স রেখে, কোনো ছেদও করছে না আবার স্পর্শ করছে না, তাহলে এই দুটো সরল সাধারণ স্পর্শক হবে এবং দুটো তির্যক সাধারণ স্পর্শক হবে, মোট 4টে স্পর্শক পাওয়া যাবে। তারপরটা বলেছে একটা অর্ধগোলকের সমতলের সংখ্যা কত। খুব সহজ কোশ্চেন, অর্ধগোলকের সমতল একটা থাকে, বক্রতল একটা থাকে, সমতল তাহলে একটি হবে অ্যান্সার। পরের কোশ্চেন এটা প্লাস দেওয়া আছে, আমার মনে হচ্ছে এটা ইন্টু হবে। ইন্টু দিয়ে করলে উত্তরটা মিলছে, যেটা উত্তর দেওয়া আছে। তো tan 35 × tan 55 সমান sin থিটা দেওয়া হলে থিটার সর্বনিম্ন মান কত হতে পারে। তাহলে tan 35 এটাকে tan 55টাকে ভাঙছি, দেখো tan 90 - 35 করছি, তাহলে tan 90 cot থিটা হয়, cot 35, তাহলে tan থিটা × cot থিটা মানে 1 হচ্ছে, sin থিটা সমান 1 হচ্ছে। তাহলে sin থিটা 1 হলে সাইনের সর্বোচ্চ মান হচ্ছে, সর্বোচ্চ মান কত 1। তাহলে থিটা, অর্থাৎ থিটাটা হবে π/2, কারণ sin 90 মান হচ্ছে 1। বুঝতে পারলে। 6 নম্বর কোশ্চেন বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে কী বলে। তাকে বলে ওজাইভ। এটা জানা থাকলে সরাসরি উত্তর লিখে দেবে, কোনো কষতে হবে না অঙ্কটা, তাহলে এটা হবে ওজাইভ উত্তর হবে। ঠিক আছে, এবার 3 দাগের উত্তর হলো ওজাইভ। ঠিক আছে, 3 দাগের যেগুলো বলেছে সত্য মিথ্যা। প্রথমে বলা হয়েছে যে এর একেরটা দেখো, 3 দাগের একেরটা, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। ঠিক আছে, তো বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে বলেছে। তো এটা আমরা কীভাবে করেছি দেখো, এর 10,000 টাকা খাটছে 12 মাস, বি এর 20,000 টাকা খাটছে কত 6 মাস। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত হবে না 10,000 × 12 = 20,000 × 6। গুণ করলে দেখো, এটা গুণ করলে হচ্ছে 1,20,000, এটা 1,20,000 সমান সমান হয়ে যাচ্ছে 1:1 হচ্ছে। তাহলে আমরা জানি মূলধনের অনুপাত সমান লভ্যাংশ অনুপাত, তো অতএব তাদের লভ্যাংশটা কী হবে সমান হবে, এটা তারা সত্য হবে। 2 নম্বর কি বলেছে √5 + √2, এর বলেছে অনুবন্ধী করণী বলে দিয়েছে এখানে কত √5 - √2। ঠিক আছে, তাহলে এটা সত্য না মিথ্যা। দেখো এখানে একটু ভালো করে দেখো, এটা যে √5 + √2 এর করণীয় নিরসক উৎপাদক কী কী হতে পারে। দুটো হতে পারে, একটা হচ্ছে √5 - √2 এবং -√5 + √2। এইবার এই দুটো করণীয় নিরসক মানে একটা করণীর অনুবন্ধী করণী কী হবে, এর সংজ্ঞা আছে, কিন্তু একটা সংজ্ঞাটা বইয়েতেও আছে দেখবে, তো আমি লিখে দিয়েছি এখানে। কোনো করণী নিরসক উৎপাদকের সহিত ওই করণীর যোগফল ও গুণফল যদি
উভয় যদি মূলদ সংখ্যা হয় তাহলে করণী দুটি হবে পরস্পর অনুবন্ধী হবে। ঠিক আছে, কোনো করণী নিরসক উৎপাদকের সহিত ওই করণীর যোগফল ও গুণফল উভয় মূলদ সংখ্যা হলে করণী দুটি কী হবে না একে অপরের অনুবন্ধী করণী হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এখানে আমার কি আছে √5 এর দুটো করণীয় সূত্র, একটা হচ্ছে করণী নিরসক উৎপাদক কী হবে না যে কোনো একটা মাইনাস করবো, তাহলে একবার √2টাকে মাইনাস করেছি, একবার √5টাকে মাইনাস করেছি। এবারে এদের যোগফল যখন যোগ করছি দেখো দুটো ক্ষেত্রেই কি আছে অমূলদ সংখ্যা আসছে। ঠিক আছে, তাহলে অতএব এই দুটোর মধ্যে কেউই এর অনুবন্ধী করণী হতে পারে না, তাহলে এটা কি হবে না মিথ্যা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো দেওয়া আছে দুটো বলা হচ্ছে যে দুটো ত্রিভুজের সদৃশ্য ত্রিভুজের বাহুগুলি সমান হবে, কিন্তু এটাও মিথ্যা। কেননা বাহুগুলি সমান হবে না, এই দুটো ত্রিভুজ এঁকেছি দুটো ত্রিভুজ সদৃশ্য, এই সদৃশ্য মানে হচ্ছে যে ত্রিভুজের বাহুগুলির অনুপাত সমান হবে, কিন্তু কোণগুলো সমান হবে। হ্যাঁ, সদৃশ্য ত্রিভুজের কোণগুলো মানে করসপন্ডিং অ্যাঙ্গেলস অনুরূপ কোণগুলো সমান হবে, কিন্তু বাহুগুলো কখনোই সমান হবে না। হ্যাঁ, হতে পারে আবার সবসময় সমান হবে না। ঠিক আছে, দুটো যদি মানে সুষম ত্রিভুজ নিই তাহলে কিন্তু সমান হবে, আদারওয়াইজ এটা সমান হবে না, কিন্তু এদের অনুপাতটা সমান হবে। এবার বলেছে সাইন স্কোয়ার থিটার সর্বনিম্ন মান 0 হবে। হ্যাঁ, এটা কী করছে দেখো, আমরা জানি কি না সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, মানে সাইন থিটার রেঞ্জটা হচ্ছে 1 অথবা 1 থেকে ছোটো এবং -1 অথবা -1 থেকে বড়। বর্গ করলে কী হবে মানে এটা সাইন স্কোয়ার থিটা মানে পজিটিভ একটা আছে, হয় পজিটিভ অথবা একটা কোনো রাশির বর্গ কী হয় একটা বাস্তব সংখ্যার বর্গ সবসময় গ্রেটার ইকুয়াল টু 0 হবে, 0 অথবা 0 থেকে বড় হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা কী হবে 0 অথবা 0 থেকে বড়, আর সাইনের মান কখনোই 1 থেকে বেশি হবে না। তাহলে 1 সবচেয়ে বেশি যদি 1 হয় তাহলে তার বর্গটা কত 1 বর্গ 1 হবে। তাহলে সাইন স্কোয়ার থিটার মানটা লেস ইকুয়াল টু 1 হবে এবং গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তাহলে সর্বনিম্ন মান কত হবে 0 হবে। হ্যাঁ, 0 অথবা 0 থেকে বড়, তার মানে সর্বনিম্ন মান হচ্ছে 0। পরের কোশ্চেন দেখো 5 নম্বরে বলা হয়েছে, 5 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা, হ্যাঁ এরা একটা সমকোণী ত্রিভুজের বাহু হিসেবে গণ্য হয়। তাহলে একটা শঙ্কু এঁকেছি দেখো, শঙ্কুর এটা হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ ভূমি ব্যাসার্ধ, এটা উচ্চতা, এটা তির্যক উচ্চতা, তাহলে এরা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, এটা সত্য হবে। তাহলে পরের কোশ্চেন বলা হয়েছে এই যে কতগুলো সংখ্যা দিয়েছে রাশিত্ব দেওয়া আছে, এই তথ্যের সংখ্যাগুরু মান 6 বলা হয়েছে। সংখ্যাগুরু মান কাকে বলে না যে এই যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যের মধ্যে যে তথ্যটা বেশি সংখ্যক থাকবে তাকে বলে সংখ্যাগুরু মান। তাহলে 6টা শুধু একবার আছে, হ্যাঁ এখানে কিন্তু 3বার আছে, তাহলে 3টে সংখ্যাগুরু মান হবে, বা দুইটা 3বার আছে, কিন্তু 6টা সংখ্যাগুরু মান হবে না, তাহলে অতএব এটা মিথ্যা। ঠিক আছে, 4-এর দিকে দেখো, 4-এর দিকের অঙ্কগুলো 2 নম্বর করে থাকবে। 1 নম্বর কোশ্চেনটা বলেছে সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমে যায়, তাহলে ব্যক্তির মূলধন কত। তাহলে ভালো করে দেখো, এই যে সুদ মানে আয় কমছে মানে কি, আয় কাকে বলে, একটা ব্যাংকে টাকা রাখা মানে যে আয়টা হয় সেটা হচ্ছে কি, আয়টা কি, আয়টা হচ্ছে সুদ। তাহলে আয় 60 টাকা কমে যাচ্ছে মানে সুদ 60 টাকা কমে যাচ্ছে। তাহলে কেন কমছে না সুদের হারটা এখান থেকে একটা মানে কমছে, সুদের হারটা কতটা কমছে সেই কমার জন্যে 60 টাকা সুদ কমছে। তাহলে এটা আমরা কি করব না সুদের হারটা আমরা ধরে নিচ্ছি, তাহলে আর সমান হচ্ছে যেটা কমছে সেটা কত কমছে না 4 - 3.3/4, তাহলে 4 - 3 পূর্ণ হল 3 4 12 মানে 15/4, তাহলে লসও করলে 4 4 16 - 15/4 মানে 1/4%। সুদ হচ্ছে আয় মানে 60 টাকা, সময় মানে 1 বছরে বলেছে, টি সমান 1 বছর। এবার আমরা জানি আই সমান PRT/100, ওই সূত্র ধরে আমরা করবো আই সমান PRT/100। তাহলে মানগুলো হচ্ছে 60, এটা পি ইন্টু আর এর মানটা 1/4, সুদের হার 1/4 বলেছে, তার 1/4, 4টা নিচে লিখেছি, ইন্টু টিটা মানে 1। ঠিক আছে, এবার এটা কোনাকুনি গুণ করলে কি হবে না পিটা উপরে থাকছে শুধু পি, আর এই কোনাকুনি হবে 100 × 4 × 60, তাহলে 4 6 24, আর এখানে একটা শূন্য এবং দুটো শূন্য, মোট 3টে শূন্য, তাহলে উত্তর হবে 24,000, আসলটা হবে 24,000। দেখবে খেয়াল করবে এর উত্তরে কিন্তু 2400 দেওয়া আছে, উত্তরটা হবে 24,000। ঠিক আছে, 4 থেকে 2 কোশ্চেন দেখো, বলেছে যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে n বছরে কোনো টাকা দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক। দেখো ধরি আসল সমান হচ্ছে পি সমান x টাকা, তাহলে সুদ আসল যদি ডবল হয় মানে এ সমান কত হবে 2x টাকা, সময় n বছর। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি r হয়, r% হয়, তাহলে সূত্রটা কি হবে a সমান p × 1 + r/100n। এর জায়গায় 2x বসালাম, p এর জায়গায় x বসালাম, x কাটছে, তাহলে 2 থাকছে এদিকে, আর এদিকে 1 + r/100n, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, আর এটাকে 1 নম্বর দিয়েছি।
এইবার যদি এটা 4x হয় মানে 4 গুণ হবে, যখন আসলটা হচ্ছে x ছিল তাহলে x এর 4 গুণ মানে 4x হলো, তখন এটা কী হবে না 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ আমরা এর জায়গায় বসছি 4x, p এর জায়গায় x, আর n এর জায়গায় ক্যাপিটাল N বসালাম, ঠিক আছে। কেন না কত বছর বার করতে হবে আমাকে, লিখে দিলাম, যেখানে n হচ্ছে সময় বছরে। এইবার এদিকে 4 আছে মানে 4 মানে 2 স্কোয়ার, আর এদিকে 1+r/100 ক্যাপিটাল N। এই যে ভিতরে দুইটা, এই ভিতরে দুইটা, এই 2 নম্বর সমীকরণ থেকে 2 সমান কত 1+r/100n, তাহলে 2 এর বদলে বসিয়ে দিলাম 1+r/100n, এই ভিতরে 2 এটা, আর বাইরে 2টা কিন্তু থাকছে। এইবার এটা পাওয়ারটা পাওয়ারে পরে গুণ হবে 2n হবে, তাহলে 1+r/100n হলো, এইদিকে থাকছে 1+r/100 N, তাহলে বেসটা দুদিকে সমান হয়ে গেছে, অতএব পাওয়ারটা সমান হবে, তাহলে কী হবে n সমান 2n, তার মানে 4 গুণ হবে 2n বছরে 4 গুণ হবে, ঠিক আছে। দেখা গেল। তার দিকে 3-এর অঙ্কটা বলা হয়েছে একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ, যে বলেছে এর বীজদ্বয় -5 এবং -7 হলে এ ও বি এর মান নির্ণয় করো। খুব সহজ অঙ্ক। আমরা জানি বীজদ্বয়ের গুণফল কি c/a, এখানে a মানে হচ্ছে a, আর b মানে b, আর c মানে হচ্ছে 35। তাহলে বীজদ্বয়ের গুণফল কত, -5 × -7 সমান কত c/a, মানে 35/a। এখান থেকে 5 7 35 -5 প্লাস 35 কেটে যাচ্ছে, মানে a সমান 1 হচ্ছে, এর মানটা পেয়ে গেলাম। এবার বীজদ্বয়ের যোগফলের সূত্র কি, -b/a, তাহলে এখানে -b/a হবে, তাহলে -5 প্লাস -7 সমান -b/a, তাহলে -12 হলো এটা। এদিকে বিটা -b থাকছে, এর জায়গায় 1 বসিয়ে দিলাম, এ অলরেডি পেয়ে গেছি, তাহলে -12 সমান -b হচ্ছে, মাইনাস কেটে গেলে b সমান 12, ঠিক আছে। তারপরে কোশ্চেন আছে যৌগিক ভেদের উপপাদ্য। এটা এর আগে একটা পেজে ছিল, দেখবে সেই ভিডিওতে আমি করে দেখিয়েছি। আবার বলছি যে 100 বইয়েতে যে গণিত প্রকাশ যে বইটা, টেক্সট বইটা, সেই বইয়ের 192 পাতায় দেখবে আছে, এটা অবশ্যই মুখস্থ করে নেবে। এটা 2টো পেজে চলে এলো, মানে এটা আসার সম্ভাবনা আছে। এরপরের কোশ্চেন হচ্ছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণটির পুরোক্ষণ কত। পুরোক্ষণ মানে কি, আমরা জানি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটা অপরটার পুরোক্ষণ হবে। তাহলে একটা কোণ মানে 30 ডিগ্রি পুরোক্ষণ কত হবে না 90 - 30, তাহলে 90 থেকে বিয়োগ করলেই পুরোকটা পেয়ে যাবো। তাহলে 90 এটা করেছি। এবারে যেহেতু সেকেন্ড মিনিট ভাঙা আছে মিনিট সেকেন্ডে, সেই জন্য এটাকে 90টাকে কী করলাম না 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। কেন করছি দেখো, 60 সেকেন্ড 1 মিনিট হয়, তাহলে 1 মিনিট মানে যেখানে যোগ হলে কী হবে 60 মিনিট হয়ে যাবে। 60 মিনিটে 1 ডিগ্রি মানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটাকে এভাবে ভেঙে নেবে, এবার বিয়োগটা করবে। তাহলে 60 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বাদ যাচ্ছে 45 সেকেন্ড, 59 মিনিট থেকে 35 মিনিট বাদ দিলে হচ্ছে 24 মিনিট, আর 89 মিনিট থেকে 89 ডিগ্রি থেকে 63 ডিগ্রি বিয়োগ করলে হচ্ছে 26 ডিগ্রি। উত্তর হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, বলা হয়েছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি ও 11 সেমি এবং তাদের কেন্দ্রদের দূরত্ব 17 সেমি হলে বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। দুটো বৃত্ত এঁকেছি দেখো, হ্যাঁ ভালো করে বুঝিয়ে দিচ্ছি আগে। বৃত্তটা দুটো, এই কেন্দ্র একটা পি, এটা কিউ, এর ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, মানে পিএ বা পিএম এটা হচ্ছে 3 করে, এটা বি কিউ বা এন কিউ এটা হচ্ছে কত 11 সেমি করে, ঠিক আছে, 11 সেমি করে, 3 সেমি এটা 11 সেমি, আর পি দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব পি কিউ সমান কত 17 সেমি। তাহলে আমাকে বার করতে বলেছে এই যে স্পর্শকটা এম এন সরল সাধারণ এর দৈর্ঘ্য কত। তাহলে আমরা অঙ্কন করছি দেখো, এটা পি থেকে পি বিন্দু থেকে এন কিউ এর উপর একটা লম্ব টানলাম পি আর, ঠিক আছে। লম্ব টানলে কী হবে না এই কোণটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এই যে ত্রিভুজটা পি আর কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, এই ত্রিভুজের এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে পি আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার সমান কত হবে পি কিউ স্কোয়ার, ঠিক আছে। এবার পি কিউর মান জানা আছে, আর কিউর মানটা আমি জানতে পারবো এখানে কী করে না, এই যে একটা চতুর্ভুজ পাচ্ছি, এই চতুর্ভুজটা এম এন আর পি, এই চতুর্ভুজে দেখো চতুর্ভুজটা কী চতুর্ভুজ হবে, মানে যেহেতু এমপি লম্ব এমএন, এমএনের উপর এমপি লম্ব, কেন না একটা বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাহলে এটা 90 ডিগ্রি হবে, এটাও অনুরূপভাবে 90 ডিগ্রি হবে। তাহলে এইটাও লম্ব এটাও লম্ব, একটা রেখার উপর দুজনের লম্ব হলে কী হবে না এই সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হবে, তাহলে এমপি সমান্তরাল এনআর। অনুরূপভাবে এইটা হচ্ছে এর সঙ্গে লম্ব, হ্যাঁ ব্যাসার্ধ এবং স্পর্শক এখানটা লম্ব হলো, আবার এটা আমরা লম্ব অঙ্কন অনুসারে এটা লম্ব টেনেছি, তাহলে এইটাও লম্ব এটাও লম্ব, কার উপর এই বাহুটার উপরে, তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এইটার সঙ্গে এমপি সমান্তরাল এনআর এবং এমএন সমান্তরাল পিআর, তাহলে এটা কী হবে একটা, আবার এটা 90 ডিগ্রি, তাহলে একটা সামান্তরিক বা আয়তক্ষেত্র হবে, পার্টিকুলার এটা আয়তক্ষেত্র কারণ 90 ডিগ্রি কোণ আছে, তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কী হয় সমান হয়, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কী হবে সমান হবে,
সামান্তরিক বললেও হবে, সামান্তরিক ত্রিভুজ বাহুর সমান। তাহলে পিআরটা বেরোলেই আমাকে এমএনটা, পিআর আর এমএন একই হবে। বুঝতে পারলে? সেটা তোমরা নিজেরা করবে বা আমি এখন করে দিয়েছি দেখো। হ্যাঁ, পরের পাতায় আবার ক্যালকুলেশনটা দেখাচ্ছি। যেটা বললাম ওইটা এখানে লেখা আছে যে পি বিন্দু থেকে এনপির উপর লম্ব পিআর অঙ্কন করলাম। এখন পিআর কিউ সমকোণী ত্রিভুজের যেটা বলেছিলাম, এখানে দেখো আর কিউ ছবিতে মিলাবে তোমরা, যে আর কিউ সমান কি এন কিউ মাইনাস এনআর। এন কিউ মানে 11, আর এটা 3 কী করে হচ্ছে দেখো, এটা 3 কী করে হচ্ছে না, এখানে এইটা গোটাটা ছিল কত, 11 ছিল, ঠিক আছে, এটা 11 ছিল। তাহলে 11 থেকে কত মানে কত বাদ যাবে, 3 বাদ যাচ্ছে, এটা 3 এনআর। কেন 3 না, এটা যেহেতু একটা সামান্তরিক বা আয়তক্ষেত্র বললাম, তাহলে এই বাহুটার সঙ্গে বাহুটা সমান হবে। এখানে এই বৃত্তটা ছিল 3 সেমি ব্যাসার্ধ, তাহলে এটাও 3 হবে, এনআরটা 3 হবে। আর এন কিউটা ছিল 11, তাহলে 11 থেকে 3 বাদ দিলে এখানে কত হবে, 8 হবে এই জায়গাটা। তাহলে এখানে অ্যাকচুয়ালি পাচ্ছি তাহলে কি, এই পি আর স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 17 স্কোয়ার হবে। এটা অতিবৃত্ত 17, ওটা এখানে করেছি দেখো, ভেঙে করেছি। 8 বর্গ 64, এটা 17 বর্গ 289, তাহলে এটা যদি পাঠালে 225, তাহলে পিয়ার সংখ্যা 225 বর্গমূল হচ্ছে কত, 15। তাহলে এম এন সরল সাধারণ স্পর্শকটি দৈর্ঘ্য হবে 15 সেমি। এবারে এই যে এম এন সমান পিআর আগে আমরা বুঝিয়ে দিচ্ছি বা এখানে লিখে দিচ্ছি, দেখবো ওই যে যেটা বললাম ওটা এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো, দিয়ে পরে যদি বুঝতে অসুবিধা ভালো করে দেখবে, বুঝে যাবে। এখানে লেখা আছে যে কারণটা আমি বললাম যে কেন সমান হবে এই দুটো, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলা হয়েছে, এই কোশ্চেনটা কিন্তু ভুল আছে, 7 অঙ্কটা, এটা আমি করতে পারছি না। এখানে বলা হচ্ছে যে পাশে কোনো চিত্র দেওয়া নেই যেহেতু, তাহলে এই অঙ্কটা করা যাচ্ছে না, সেই জন্য এই অঙ্কটা বাদ দিয়েছি। এরপরের অঙ্কটা দেখো, 8 অঙ্কটা, ত্রিভুজ এবিসি সমকোণী আর এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এবি 3 সেমি, বিসি 4 সেমি, এবি 3 সেমি, বিসি 4 সেমি, আর বিডি লম্ব হচ্ছে এসি, বিডিটা এসির উপর লম্ব, এটা বলে দেওয়া আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ, আবার এইটা এর সঙ্গে লম্ব গেছে, এইটা হচ্ছে 3 সেমি আর বিসিটা হচ্ছে 4 সেমি, এটা বলে দেওয়া আছে। দিয়ে বাকি বলেছে বিডির দৈর্ঘ্য কত। তাহলে দেখো এটা লিখেছি যে দেওয়া আছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা সমকোণী ত্রিভুজ, এটা ভূমি এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু এটা বিসি মানে 4, এবি মানে 3 বসালাম, 2 4 6 বর্গ হলো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ। এবার ত্রিভুজের ক্ষেত্রফল অন্যভাবে আমরা বলতে পারি, যখন এইটা ভূমি ধরবো, এসিটা ভূমি আর এটা লম্ব দূরত্ব বলেছে, তাহলে এসি হাফ ইন্টু এসি ইন্টু বিডি, লিখেছি হাফ ইন্টু এসি ইন্টু বিডি সমান ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। এখানে এসি ভূমি আর বিডি হচ্ছে উচ্চতা, হাফ ইন্টু এসি ইন্টু বিডি সমান 6, তাহলে ক্ষেত্রফল 6 পেয়ে গেছে আগে, এই ক্ষেত্রফলের জায়গায় 6 বসিয়ে দিলাম। তাহলে এসি ইন্টু বিডি কত হবে, এই দুইটা এদিকে গেলে গুণ হবে, 12 হচ্ছে। এবার এসিটা কত, এখান থেকে বার করছি দেখো, এসি স্কোয়ার প্লাস এসিটা তো এই বড় ত্রিভুজটার, এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ, এসি স্কোয়ার সমান কত হবে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 মানে 25, তাহলে এসি স্কোয়ার সমান 25 হলে এসি কত হবে, 5 হবে, এসি জায়গায় 5 বসিয়ে দিলে 5 ইন্টু বিডি সমান 12, তাহলে বিডি সমান 12/5 মানে 2.4 সেমি, ঠিক আছে। তাহলে বিডির দৈর্ঘ্য বেরিয়ে গেল। তারপরে 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, হ্যাঁ 9 নম্বর, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তন অনুপাত কত হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ বইয়ে ধরনের অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটা প্র্যাকটিস করবে, খুব সহজেও করতে পারবে। 2 নম্বরের কোশ্চেন, প্রথমে ধরি গোলক দুটি ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক, তাহলে শর্তানুসারে কী বলছে, সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 4πr², তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে 4πr1² আর দ্বিতীয়টার ক্ষেত্রে 4πr2², তাহলে এটা সমান 1/4 বলে দিয়েছে, 4π কেটে গেল, R1/R2 তার হোল স্কোয়ার, যদি দুটোই হোল স্কোয়ার আছে তার মানে R1/R2 তার হোল স্কোয়ার সমান 1/2 হোল স্কোয়ার, দুদিকে এই পাওয়ারটা কেটে দিলে কি যাচ্ছে, R1/R2 সমান 1/2 পাচ্ছি। এবার আমাকে বার করতে বলেছে ডেস্টিনেশন, যেটা যে আয়তনের অনুপাত, আয়তনের সূত্র কি 4/3πr³ গোলকের আয়তন, তাহলে 4/3 R1 এর হোল কিউব বাই 4/3 R2 হোল কিউব, ঠিক আছে। এইবার এখানে দেখো 4/3 কেটে যাচ্ছে, আবার পাই কেটে যাচ্ছে, তাহলে থাকছে R1 এর কিউব বাই R2 মানে R1/R2 তার হোল কিউব, মানে R1/R2 মানটা বসিয়ে দিলাম এখানে 1/2, 1/2 হোল কিউব মানে তো 1 হোল কিউব 1 আর 2 হোল কিউব 8, 1:8, তাহলে অনুপাত হবে 1:8। তারপর রয়েছে শঙ্কুটির, একটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর বলা আছে, উচ্চতা h, হ্যাঁ তির্যক উচ্চতা l, যদি আমরা ধরে মানে এখানে প্রশ্নটাও পড়ছি দেখো, 10 কোশ্চেনটা বলা হচ্ছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা সমান,
আয়তন এবং পার্শ্বস্তরের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর পার্শ্বস্তরের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ দেওয়া আছে এইচ আর আর, ঠিক আছে। তাহলে এইচ আর দেওয়া আছে, তাহলে শঙ্কুটির ভূমি ব্যাসার্ধ, এটা ধরি লিখতে হবে না, কেটে দেবে। শঙ্কুটির ভূমি ব্যাসার্ধ আর একও দেওয়া আছে, উচ্চতা এইচ একও দেওয়া আছে, এখানটা ধরি লিখবে, ধরি তির্যক উচ্চতা হচ্ছে এল একক। তাহলে শর্তানুসারে কী হবে না, এটা হচ্ছে আয়তনে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর এল। এখানে পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার আছে, এখানে আর আছে, মানে একটা আর কাটছে, থাকছে কত, এখানে আর এইচ বাই 3 থাকছে, এখানে এল থাকছে, দুদিকে বড় করে দিচ্ছি, তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 সমান এল স্কোয়ার। এবার কী করছি দেখো, এই এল স্কোয়ারের বদলে আমরা জানি যে শঙ্কুর, একটু আগে হয়েছে আলোচনা এটা, যে একটা শঙ্কুর উচ্চতা, ভূমির ব্যাসার্ধ এবং তেজ উচ্চতা পরস্পর এরা তিনটে বাহু একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু প্রকাশ করে, যার অতিভুজ হচ্ছে এল, ভূমিটা আর, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে কী হবে, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এল স্কোয়ারের বদলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বসিয়ে দিয়েছি। এবার কী করছি না, আর স্কোয়ার বাই এইচ স্কোয়ারের তলায় এটা নামাচ্ছি, আর 9টা থাকবে, তাহলে 1/9 থাকবে, বুঝতে পারছো। এই জিনিসটা যদি এখানে নামাই, তাহলে এখানে 1/9 থাকছে, এটা ঘুরিয়ে দিয়েছি দিয়ে, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান কথা হবে 1/9। এবার সেপারেট করছি, আর স্কোয়ার বাই এটা প্লাস এইচ স্কোয়ার বাই এটা, এটা করলে আর স্কোয়ার কেটে যাচ্ছে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার সমান 1/9, এটা প্রমাণ হয়ে গেল। বা এর মানটা বার করতে, সরি, এর মানটা হচ্ছে 1/9 প্রমাণ হয়ে গেল, 1/9 বেরোলো। পরেরটা দেখো, এক্স সমান দেওয়া আছে, এটা ওয়াই সমান দেওয়া আছে, বলেছে থিটা অপারেন্ট করতে। এখান থেকে বার করছি 1/sin থিটা, মানে এ বাই এক্স, সাইনটা নামিয়ে দিয়েছি আর এক্সটা এদিকে নামিয়েছি। এখানে 1/tan থিটা, ট্যানটা নেমেছে, আর ওয়াইটা এদিকে নেমেছে, বি বাই ওয়াই। 1/sin মানে কি, কোসেক, তাহলে কোসেক থিটা সমান এটা, কট থিটা সমান এটা। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস থিটা মানে 1, মানটা বসিয়ে দিলাম, এ বাই এক্স হোল স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা অতএব এটা থিটা অবনীত হলো। লাস্ট কোশ্চেন দেখো, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে সামেশন এফ আই এক্স আই, আর গড় দেওয়া আছে। গড় মানে আমরা গড়ের সূত্রটা হচ্ছে সামেশন এক্স বার সমান সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। মানগুলো বসিয়ে দিচ্ছি, 8.1, এটা 132, যেগুলো দেওয়া আছে বসিয়েছি, কোনাকুনি গুণ করছি। 132 প্লাস 5k সমান 162, এটা গুণ করলে হচ্ছে 162। এখান থেকে কে এর মানটা দেখো বেরিয়ে যাচ্ছে, 5k সমান 162 মাইনাস 132 মানে 30, কে সমান 3/6। তাহলে সকলকে অশেষ ধন্যবাদ।